অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে গাড়ি নিয়ে হচ্ছে আমরা এয়ারপোর্টে যাবো, এই জন্য হচ্ছে বেরোইলাম। আর বর্তমানে আছি হচ্ছে আমাদের এলাকায়, আমার বড় ভাই এখানে চা পান খাইতেছে, এই জন্য ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। আর সকালে যখন বাসা থেকে বেরিয়েছিলাম ভিডিও করার মধ্যে তেমন মোট ছিল না, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো চলেন আল্লাহ ভরসা, আজকে কিন্তু আমরা ঢাকা এয়ারপোর্টে যাচ্ছি। আর 2-3টা জায়গায় কাজ আছে আজকে, ঢাকাতে কিন্তু একটু ঘোরাঘুরি করতে হবো। অন্য দিন কিন্তু গেলে কিন্তু ঘোরাঘুরি করতে পারি না, আজকে কিন্তু ইচ্ছা মতো ঘুরতে হবো। আজকে 3টা কাজ আছে, 3টা কাজ নিয়ে কিন্তু ঢাকা যাওয়ার উদ্দেশ্য বেরোইছি। আর এই হচ্ছে আমার গাড়ি, আর ওই যে আমার বড় ভাই এখানে চা পান খাইতেছে, খাক অসুবিধা নাই। আর এই যে আমাদের বর্তমানে হচ্ছে যেখানে আছি আমাদের এলাকায় আর কি, তো এই এলাকাটা কম বেশি সবাই পরিচিত, সবাই চিনবেন। তো চলেন আল্লাহ ভরসা, আমরা 2-4-5 মিনিট এখানে লেট করবো, তারপরে কিন্তু এইখান থেকে সুগার দেন পাম্পে চলে যাবো। গাড়িতে গ্যাস নিতে হইব, গাড়িতে গ্যাস এমনি কম আছে, কারণ ভাই বিল দিয়ে দুটো জন্য কমাই রাখছি আজকে। তো যাই হোক, মাত্র কিন্তু আমরা পাম্পে চলে আসলাম, আজকে পাম্পে পেশার নাই। ভাই কেমন আছেন আপনারা? ভাই অনেকদিন পরে আসলাম, সত্যি কথা ভাই, তোমার কি অবস্থা? দুর্নাম না ভাই, আকি শেষ, টাঙ্গাইল শহরের মধ্যে বাইপাস আকি শেষ, পেশার থাকে না ভাই, দিনের বেলা আসলে এর অবস্থা কি একটা। কাকা ঠিক কথা কইছি না? না ঠিক কথা কইছি না? তো যাক, এই যে পাম্পে আছি আমরা, এখন গ্যাস নিতেছি। তো আসার সময় কিন্তু গ্যাস যেহেতু আজকে ঢাকার ভিতরে ঘোরাঘুরি করতে ওই জন্য গ্যাসটা নিয়ে যাইতেছি। কিন্তু আজকে কপালটা খারাপ ভাই, টাঙ্গাইল আমগো পাম্পে প্রেশার নাই, একদম শেষ। পাম্পে চাপ আছে, এই জন্য হচ্ছে পাম্পে প্রেশার তেমন একটা নাই। যদি গাড়ি কম থাকতো তাহলে হয়তো 200 প্রেশার পাইতে পারতাম। তো এখন কিন্তু অলরেডি 170 আসে এখানে, এই যে অলরেডি এই যে বন্ধ হয়ে গেছে 150 প্রেশার, পুরাই নষ্ট একদম খুব। গ্যাস নিলাম, চলে যাবো। পাম্পে থেকে গ্যাস নিয়ে বের হইলাম। আর আমাদের টাঙ্গাইল বর্তমান যে পাম্পে থেকে গ্যাস নিলাম আমরা, মানে আকিস বাইপাস আর কি, মানে আশিকপুর বাইপাস আকিস পাম্প। তো পাম্পে ইদানিং একটা সমস্যা, সেটা হচ্ছে যে মানে কিছুদিন যাবৎ প্রেসার একদমই থাকতেছে না, মানে মাথাটায় পুরাই নষ্ট। আর গাড়ি চাপ রোডে অনেক বেশি, মনটায় চাপ ফচত করে ঢুকে যায়, তো পাইতাছি না। তো যাই হোক, যে আলাপে ছিলাম ওই আলাপে আসি, সেটা হচ্ছে আমাদের টাঙ্গাইল বাইপাস যে আশিকপুর বাইপাস যে পাম্পটা আছে আকিস পাম্প আর কি, এটাতে বা ইদানিং একটু সমস্যা বেশি। দিনের বেলা প্রেশার থাকে না, রাত্রেবেলা দেখি কি মানে রাত্রে যদিও আসি এক একটা লরি ঢুকায় রাখে বড় বড়, মানে তাকে গ্যাস উঠায়, মানে গ্যাস নেয়, যে জন্য প্রেশার থাকে না। মানে কিছুদিন পরে আসলাম, মানে আজকে নিতে চাইলাম না, পরে এখানে শুধু একটা কারণে দাঁড়াইছি, এখানে 2-3টা দোকানপাট আছে, এজন্য হচ্ছে যে ওনারা হালকা পাতলা কোনো কিছু খাবো, এই জন্য দাঁড়াইছিলাম। তা না হলে কিন্তু এই পাম্পে দাঁড়াইতাম না, অন্য পাম্পেতে কিন্তু গ্যাস নিতাম আজকেও। তো কিছু কারণ নাই, আবার আমার একটু ইমার্জেন্সি 1 নম্বরে গেছিলাম, এই জন্য আমার একটু চাপ দিছিল, এই জন্য হচ্ছে আমিও আর কি এখানে দাঁড়াইলাম। তো যাই হোক, আজকে কিন্তু ঢাকাতে যাইতেছি, ঢাকাতে মূলত 2-3 খানে ঘোরাঘুরি করতে হবে আজকে। আর গোষ্ঠী মারছে, জি আছে দিমু খায়া, যা আছে কপালের 2টারে উর্দা খায়া লাইম আজকে। যে কাজে যাইতেছি আজ তেরি শিশির শোয়া খাই দেবো চাপাইরা, নবাবগঞ্জের বাস যেটা আছে সামনে, আজকে যেটা আবি হেডের খাই আজকে তুসতাস করে দিব আজকে, যা আছে কপালে। তো যাক, আজকে ঢাকার ভিতরে টুকটাক কাজ আছে, টুকটাক ঘোরাঘুরি কাজ করতে হইব, কাগজ উঠাইতে হইব, দেন মামলা ভাঙাইতে হবে, টুকটাক কিছু জায়গায় একটু ঘোরাঘুরি আছে। চলেন আল্লাহ বর্ষা, এখন আমরা রিল্যাক্সে যাইতে থাকি। যাক, আজকে আমাদের কপালটা কত ভালো যে যদি বামের লাইনটা থাকতাম তাহলে আজকে 3-4 ঘন্টা ঢাকা ঢুকতে পারতাম না, এরকম জ্যাম থাকতো। মানে এখানে হচ্ছে, এখানে একটা মিটিং হচ্ছে, শেষ করে দিলে হয়তোবা এখন রাস্তা হয়তোবা ছেড়ে দিবে, এর জন্য হচ্ছে আমার একটু জ্যাম ছিল আর কি এখানে। দেখেন দেখেন দেখেন, শেষ জ্যাম ছাড়ে দিছে, তাই না কাকা? ছাড়ে দিছে না সিরিয়াল? হ্যাঁ শেষ। তো যাক, কিছুক্ষণ মানে এখানে জ্যাম খাইতে হইতো যদি বামের লাইনে থাকতাম। তো বগুড়া বাইপাস থেকে কিন্তু আমরা মাঝখানের লাইন দিয়ে আসছিলাম, এই জন্য কপালটা ভালো, আজকে জ্যাম পাইলাম না দিক দিয়া। যদি থাকতো ওই দেখেন এখানে সরেই না আছেই। মূলত আমরা এয়ারপোর্টে আসতাম যদি এদিকে ওদিকে সেদিকে যদি কাজ যদি না থাকতো, তাহলে কিন্তু আজকে আমরা কিন্তু এয়ারপোর্টেই থাকতাম, কোনো জায়গায় যাইতাম না, ডানে বামে কোনো দিকে যাইতাম না। তো যাক, বর্তমানে আসি হচ্ছে যমুনা ফিজা পার্কের সামনে, মানে কাছাকাছি আর কি। তো এখানে একটু জ্যাম, যার কারণে রাস্তায় কাজ চলতেছে ইদানিং সব দিকে, ঢাকা সিটি ভিত্তিক কিছু কিছু জায়গায় কাজ চলতেছে, আবার গুলশানে কাজ চলতেছে। সেদিন গুলশান গেছিলাম, সেদিনও দেখলাম রাস্তায় কাজ চলতেছে, গুলশান 2-এ যে বাড়ি দ্বারা নতুন বাজার যে রুটটা আছে, সেম এই অবস্থা, রাস্তায় কাজ চলতেছে, এর জন্য হচ্ছে জ্যাম। তো জানি না পৌঁছাইতে কতক্ষণ লাগবে, তবে যদি জ্যাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের গন্তব্যস্থানে কিন্তু সর্বোচ্চ আধা ঘন্টা 20 মিনিটের ভিতরে কিন্তু পৌঁছে যেতে পারবো। কিন্তু জ্যামের জন্য হয়তো বা 1 ঘন্টা সময় লাগতে পারে এখান থেকে। তো ঢাকা সিটির ভিতরে, ঢাকাতে আসলে সত্যি বলতে কি দিনের বেলা আসলে জ্যাম পাবেই, এটা মাস্ট। প্রত্যেকটা ড্রাইভারের কপালে খুদাই করে লেখা আছে এদিক দিয়ে ফাঁকা, মানে ঢুকবার পারতাছি এর জন্য জ্যাম।
তো মূলত এখানে সামনে কিছু লোকাল বাস আছে, ওনারা জ্যাম লাগায় রাখে, পাশা আঁকা বাঁকা কইরা দেন, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, এই জন্য হচ্ছে আমাদের একটু প্রবলেম হয়। আর গোষ্ঠী মারছে যেমনি করে দৌড় দেয়, মনে হয় কুলে নিব এই অবস্থা, এই অবস্থায় তো এই তো দেখা গেল যেমনি করে আইছিল মিয়া, ডরাই গেছিলাম গা, আমি ভয় পাই গেছিলাম গা, যেমনি করে আইছিল। আরো কেউ আবার আইলা সমস্যা নাই, নিয়ে যাবো গা, যা আছে কপালে। এই দিন আমার চাপ দিয়ে আটকায়া এই বেড়াই যাবো নাকি না আমারই ঢুকতে হইব। তো যাক, ঢাকার ভিতরে আসলে কিন্তু একটু পেলাবেলি করতে হয়, তাছাড়া কিন্তু আর উপায় নাই। ঘষাঘষি এটা অভ্যাস হয়ে গেছে আর কি। ঢাকা সিটির ভিতরে যে বাসগুলা চলে সবারই একটা স্বভাব হয়ে গেছে, ঘষাঘষি পেলাবেলি করা একটা অভ্যাস। মানে শরীরের লগে শরীর না লাগে লগে গাড়ি চলে না। যাক, কাম শেষ করে বেরোইছি, আর বর্তমানে এখন আছি হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোড। তো বাড়িধারা থেকে বের হইলাম, ওইখানে একটা কাজ ছিল, ছোটখাটো একটা কাজ ছিল আমাদেরই একজন বড় ভাই আর কি, ওখানে বাড্ডা নতুন বাজার থানার সাইটে আর কি একটা কাজ ছিল। তো ওইখানে গেছিলাম, ওইখানে যাওয়ার পর বেশ একটা লেট হয় না, দেন রানিংয়ে চেপা চাপের মধ্যে দেন আসলে ওইভাবে ভিডিও করতে পারি নাই। এক হাত দিয়ে গাড়ি চালাইতো, এক হাতে ভিডিও করতে হয়, জিনিসটা কেমন যে অন্যরকম লাগতো, তাই আর কি ভিডিও টিডিও করা হয় নাই। তো যাক, এখন কিন্তু বর্তমানে ঢাকা কুড়িল বিশ্ব রোডে আছি। তো এই জায়গাটা কে কে চিনেন, ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই একটু কমেন্টস করে জানায়েন, তো দেখি কে কে চিনেন। আমি কিন্তু অবশ্য কমেন্টসগুলো একটু দেখি, মাঝে মধ্যে কিন্তু চেক চুক দিই যে কে কি লিখতেছে বা কি লেখে না। আর যারা যে উল্টাপাল্টা কমেন্টস, কিছু কিছু লোক আছে বাঙালি আছে না, স্বভাব উল্টাপাল্টা কমেন্টস করবো, ওটি স্বভাবই খারাপ, মানে ওটি করবো উল্টাপাল্টা কমেন্টস, ভালো হইলেও করবো খারাপ হইলেও করবো। তো যাই হোক, আমরা কিন্তু এখন বসুন্ধরা যাবো বলতে 300 ফিট একটু ঘোরাঘুরি করবো। 300 ফিট আমার গাড়ি একটা কাগজ আটকে আছে আর কি, আপনার একটা কাগজ আছে ব্লু, ওইটা উঠাইতে যাইতে হবে এখন। আর যাই হোক, আমরা কিন্তু অলরেডি 300 ফিট চলে আসছি। আজকে ঘোরার জন্য আসছি, তো একটা কাজে গিয়েছিলাম, কাজটা শেষ, আর এখন আসলাম হচ্ছে 300 ফিট। তো 300 ফিটে হচ্ছে বিআরটিতে আরেকটা কাজ আছে আমাদের, তো এই কাজটা করতে হবে। তো আমাদের এইখানে হচ্ছে বিআরটিটা হচ্ছে একটু সামনের দিকে যাইতে হবে আমাদের। তো মূলত সোজাই চলে যায়, কারণ বিআরটিটা হচ্ছে হাতের বাম পাশে পড়ছে, কয় নাম্বার পিলারে পরে যেন পড়ছে তার শিওর একটা খেয়াল করি নাই। তবে সামনে আছে, সামনে যাওয়ার পরে কিন্তু আমরা বিআরটিটা পাবো আর কি। তো আমাদের বিআরটিতে সর্বোচ্চ 10-20 মিনিটের কাজ, 5টা পর্যন্ত খোলা থাকে না, 4টা পর্যন্ত খোলা থাকে, তা শিওর বলতে পারতেছে না। আর এখন কিন্তু অলরেডি 4টা বাজে, তো বন্ধ করছে কিনা আল্লাহ মাহবুব জানে, যদি বন্ধ করে তাহলে তার কাজ করতে পারবো না। তো দেখি, তো এখানে আসলাম, অনেক টিকটকার দেখতেছি, ইউটিউবার দেখতেছি, ভিডিও করতেছে, কেউ নাচতেছে, লাফাইতেছে, গাইতে, আর গোষ্ঠী মারছে, হ্যাঁ, মানে খুবই সুন্দর লাগতেছে আর কি। আমাদের চাচারা বড় ভাইরা ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে, কারণ বহুদিন পরে এই রুটে আসলাম আজকে, মূলত আমার কাজের জন্য, কিন্তু ওনাদেরকে সবাইকে নিয়ে আসলাম আর কি। দেখি, আমার কাজটা হচ্ছে বাম পাশে পড়বে বিআরটিটা আর কি। তো 300 ফিটে কিন্তু নতুন বিআরটি হয়েছে, অনেকেই জানে আবার অনেকেই জানে না, তবে আমাকে খুঁজে কিন্তু দেখতে হবে বিআরটিটা কোন পাশে পড়ছে। তবে বেশি একটা টাইম লাগবে না, যদি বিআরটিতে পৌঁছাইতে পারি 20 মিনিটের বা 10 মিনিটের কাজের ভিতরে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখি, সামনে যাই, খুঁজে বাইর করি। তো এই পিলারে পরে হয়তো বা থাকতে পারে, আর এটা হচ্ছে নৌযান ঢাকার আর কি কোনো একটা মানে বড় একটা কোম্পানি না কি জানি দেখতাছি, চোখে সরিষা ফুল দেখতাছি শুধু, কারণ এত সুন্দর একটা জায়গায় আসছি আজকে। 16 লেনের রাস্তা ভাই, মাথা পুরাই নষ্ট। তবে আজকে বামের লাইন দিয়ে গেছি, কারণ বিআরটিটা হচ্ছে এই পাশে পড়ছে, এই জন্য হচ্ছে বাম দিয়ে গেছি। তবে আসার সময় কিন্তু খুব সুন্দর করে ভিডিও করতে পারবো ভাইদেরকে নিয়ে। আমার কাজ আগে শেষ করি, তারপরে দেন হচ্ছে যে মাঝখানে লাইনে যায়, ব্রিজের নিচে উঠবে, সাঙ্গে যা আছে মানে ভিডিও করে শেষ করে দিই আজকে যা আছে কপালে। আর যাই হোক, আমরা কিন্তু অলরেডি 300 ফিট চলে আসছি বিআরটিতে। তো এখানে একটা কাজের জন্য আসছিলাম, তো গেছিলাম হচ্ছে প্রথমে বাড়ির বসুন্ধরা বাড়ির ধর, ওইখান থেকে আবার এখানে আসলাম। ওইখানে যাওয়ার পর রানিংয়ে কাজ করে ফেলাইছি, মানে রানিংয়ে যদি আশাঘাত করেন কাগজ নিয়ে চলে আসছি। আর এখন বর্তমানে হচ্ছে 300 ফিট মানে পূর্বাচলে আছে আর কি। তো আমার গাড়ি এখানে রাখছি, দেন আমার গাড়ি একটা কাগজ এখানে ছিল, সেটা হচ্ছে যে আপনার ব্লু যেটা কার্ডটা আর কি, স্মার্ট কার্ড, যেটা আর কি নিতে মনে ছিল না বা অনেকদিন আগে রেখে গেছিলাম, আজকে কিন্তু নিয়ে গেলাম। তো আর এখন আছি হচ্ছে 300 ফিটে নারায়ণগঞ্জ রূপপুরে পড়ছে আর কি। তো এই যেখানে মূলত আছি আজকে 13 নম্বর সেক্টর। তো যাক, আমার কাজ শেষ, আর আমাদের যাত্রী একজন হুজুর আছে রনি ভাই, উনি মূলত মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। আর নামাজ পড়ে আসলে কিন্তু আমরা কিন্তু দ্রুত চলে যাবো নামাজের জন্য। মূলত আমরা এখন একটু লেট করতেছি, কারণ অলরেডি 5টা বাজে গেছে, 5টা 5:30টার মতো বাজবে না আমাদের এয়ারপোর্ট পৌঁছাইতে, আধা ঘন্টার ভিতরে আমরা পৌঁছালাম গা। আর উনি আসলে কিন্তু খুব দ্রুতই আমরা এখান থেকে চলে যাবো, বেশি একটা টাইম নিব না এখানে। দেন উনি আসলে কিন্তু আমরা খুব দ্রুত চলে যেতে পারবো। ওনার জন্য জাস্ট
আমরা শুধু অপেক্ষা করতেছি, আর গাড়িতে যারা আছে ওনারা কিন্তু সবাই অপেক্ষা করতেছে। তো চলেন, ওনার যেহেতু নামাজে গেছে, নামাজ পরে আসলে কিন্তু এখান থেকে বের হয়ে দেন একটু ব্রিজের এখানে যাবো, 300 ফিটের রাস্তা যেটা আছে ওইখানে একটু দেরি করে দেন বাসায় মানে এয়ারপোর্ট চলে যাবো। যাই হোক, অনেকক্ষণ যাবো হচ্ছে আমরা 300 ফিটে আসছি, অনেক ঘোরাঘুরি করলাম আজকে সারাদিন কিন্তু এয়ারপোর্ট মানে কাজ নিয়ে আসছে। এখানে একটু ঘোরাঘুরি করলাম, তো সামনে যদি একটু আপনি একটু দেখাই দিই তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন জায়গায় আছে আজকে আমি। তো আজকে কিন্তু বর্তমানে 300 ফিটে চলে আসছি। আর ভাই সত্যি বলতে কি জানেন, মানে গাড়ি রাইগে ঘুরতে তেমন একটা ইচ্ছা করে না, মানে ভালোই লাগে না আর কি। মানে এই জায়গাগুলো প্রতিদিনই মানে মাসের ভিতরে কম থেকে 4-5 বার চলে আসি, এই জন্য ভালো লাগে না তেমন একটা। যদি নতুন কোনো জায়গায় রাখতে পারতাম তাহলে সব থেকে বেশি ভালো লাগতো। এজন্য হচ্ছে আজকে তেমন একটা ভালো মানে মন মানসিকতা নাই যে ঘোরার মতো ঘুরে ঘুরে দেখবো, না ভাল লাগে না আমার কাছে, ভাল লাগে না, ভাল লাগে শুধু গাড়িতেই, তাছাড়া কোনো কিছু ভাল লাগে না। তো চলেন, অনেকক্ষণ ঘুরলাম, এখন আমরা বেরোয় চলে যাবো। আর এইখান থেকে বেরোয় যাবো হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার পর অনেকক্ষণ লেট করতে হইব। তো চলেন, আল্লাহ ভরসা, ওনারা সবাই যেহেতু উঠে গেছে আমি একটু উঠে যাই, কারণ এখান থেকে ডাইরেক্টলি এয়ারপোর্টে চলে যাইতে হবো। এয়ারপোর্টের টাইমটা আবার লেট হয়ে যাবে, অলরেডি 5টা বাজে গেছে। তো চলেন আমরা এখন এখান থেকে আল্লাহর নাম নিয়ে বের হয়ে চলে দেখা হচ্ছে এয়ারপোর্ট। আর সামনে একটু আপনাদের একটা ভিউ দেখানো, কত সুন্দর একটা মাথা নষ্ট একটা ভিউ। তো যাক, আমাদের অনেক ঘোরাঘুরি শেষ, অনেকদিন পরে 300 ফিট আসছিলাম, অনেকদিন আসা হয় বাট ভিডিও করি না, ফোনে চার্জ থাকে না। আজকে কিন্তু মন মতন কিন্তু ভিডিও করে যাইতেছি। তো ভিডিওগুলো আর গোষ্ঠী মারছে, ছবি তুলতেছে মনে না কি করতেছে রনি ভাই। তো যাক, আজকে যাদেরকে নিয়ে আসছে একদম সুপার মানে সেই লেভেলের মানুষ, মানে তারাও কিন্তু খুবই ভালো মানুষ সত্যি বলতে এটাই। আর এই আজকে যে ভিডিও করতেছি অন্য প্যাসেঞ্জার থাকলে কিন্তু আজকে মানে ঝগড়া বাজা দিতে, হ্যাঁ ভাই ভিডিও করেন হ্যান ত্যান, আমাকে একটু নেন, হ্যাঁ মানে ওই সময় আর কি আয়া পড়ে আর কি এরকম আর কি। যাক রনি ভাই, ভালো লাগছে না ভাই 300 ফিট আসলাম আজকে ভাই, খুব আর বাপ রে বাপ যেমনি গেল রকেট মনে ফেল করে ফেলাবো ভাই, যেভাবে ঢুয়ে গেল গা কুত্তা তো সামনে একটা দড়ি তো আসল নাই চটকে সাঙ্গে যাইতো আজকে 7 আসমান ডেলিভারি আজকে যায় ঘুমান লাগতো একদম জায়গা মতো যায় ঘুমান লাগতো, আজকে হোন্ডা চালান লাগতো না, খালি একটা কুত্তা তো সামনে দৌড় দিত বা রাস্তার চাকার তলে যায় একটা কলার সুসা পড়তো, তাহলে কামাইতো। মাঝে মাঝে মনে আছে কলার সুসা রাস্তার মধ্যে ফালাই দিয়ে যায়, কিছু কিন্তু হোন্ডা আল্লাহ করে শিক্ষা দেয়, কিন্তু না বেতন এটা করন যাবো না, আমি দুষ্টমি করলাম। তো চলেন আল্লাহ বর্ষা, এখন এখান থেকে যাবো হচ্ছে এয়ারপোর্ট। আজকে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদারের ভিতরে আসছি, গরম নাই তেমন একটা, ঠান্ডা নাই, শীত ভাব, এসি চলতেছে, আরো সুন্দর লাগতেছে, শুল হুড়া বেড়ে যাইতেছে, মানে সব মিলে একদম আজকের পরিবেশটা অনেক সুপার লাগতেছে। তো চলেন আল্লাহ ভরসা, আমরা এখন এখান থেকে ডাইরেক্ট সোজা এয়ারপোর্টে ঢুকে যাবো। তো এয়ারপোর্টে যাত্রী নামবে আমাদের হচ্ছে 6টার দিকে, এখন 5:30টার মধ্যে বাজে। তো চলেন যাইতে থাকি। আরে এই তো আমরা কিন্তু এয়ারপোর্ট, আয় হায় রে কি ছবি তুলতেছে না, কি এমন ভাবে ছবি ওঠাইতেছে মনে কোনোদিন ছবি ওঠায় না, টেস্ট মারছে। তো যাক, আমরা কিন্তু এয়ারপোর্টে মানে মাত্র কিন্তু ঢুকতেছি, আর অনেক ছেলে বেড়ি দেখতেছি, ছবি টবি উঠাইতেছে। আমরা আয় রে গোষ্ঠী মারছে, কি জানি বমি করতেছে কি জানি করতেছে ক্লাস করলে নিয়ে। তো যাক, আমরা কিন্তু এয়ারপোর্টে চলে আসলাম। তো পার্কিং এ ঢুকতেছি এখন, আমাদের পার্কিং ফি হচ্ছে এখানে 100 টাকা পার্কিং ফি দিতে হবে, এর জন্য হচ্ছে আমরা পার্কিং এ ঢুকতেছি। কারণ এখানে সিরিয়াল আছে, প্রায় গাড়ি কিন্তু এখানে অনেক সিরিয়াল থাকে, এই জন্য হচ্ছে যে আমাদের সিরিয়ালে থাকতে হবে। তা আমি কিন্তু চাইলে কিন্তু সাইড যাইতে পারতাম, কিন্তু যাইতে পারবো না, কারণ হচ্ছে একটা গাড়ি সিরিয়ালে, আমাকে সিরিয়ালে ঢুকতে হবে। যাক আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এয়ারপোর্টে চলে আসছি, একদম গাড়ির ভিতরে বসে আছি, একদম পুরো মাথা নষ্ট এদিক দিয়ে, মানে হচ্ছে যে মাত্র একটু আসলাম। তো গাড়িটা এখানে পার্কিং করার জায়গা পাইলাম, আর বাইরে নামতেছি না, বাইরে প্রচুর ঠান্ডা, এই জন্য নামলাম না। তো দেখি রাত্রি বেরোলে এখান থেকে দ্রুত চলে যাবো। আর তুলনামূলক আজকে এয়ারপোর্টে জায়গা পাইছি, এই জন্য বেশি ভালো লাগতেছে। দেখি একটু পরে আমরা এখান থেকে চলে যাবো, তা বেশি একটা লেট করবো না, কারণ মানে উনি বের হয়ে পড়ছে। আর একদম সামনে, একদম টার্মিনালের সামনে কিন্তু আজকে আছি, 2 নম্বর টার্মিনাল সামনেই। তো দেখি একটু পরে এখান থেকে চলে যাবো। তো এয়ারপোর্টে আবার কবে আসে তা কোনো গ্যারান্টি যাক আলহামদুলিল্লাহ, আমরা এয়ারপোর্ট থেকে বেরোইলাম, আর বেরোর সাথে সাথে কিন্তু পুরো রাস্তা জ্যাম লাগা আছে, যেহেতু রাত বাজে তা ভালোই বাজে, তারপরে কিন্তু জ্যাম লাগা আছে। দেখেন মাঝখানের লাইনটা কি একটা অবস্থা সৃষ্টি হয়েছে, ডাকাত নাকি গুলো ছিনতাই করতেছে, কোনো কিচ্ছু না, মানুষ নেমে দাঁড়ায় তামসা দেখতেছে। তো মাঝখান দিয়ে যারা ঢাকাতে ঢুকতেছে এই টাইমে তাদের যে অবস্থা কি খারাপ ভয়ঙ্কর ভাই, যা বলার মতো না। এই জন্য হচ্ছে মাঝখানের লাইন দিয়া রাত 7টা পরে, বলতে 7টা মানে সন্ধ্যার পরে, এক কথা আমি মাঝখানের লাইনে আমি যাই না,
শুধু যদি ঢাকা থেকে বের হই সেক্ষেত্রে হচ্ছে মাঝখানের লাইনটা আমি ইউজ করতে পারি, কিন্তু আর বাপরে বাপ হুন্ডাওয়ালা গত পুরো মাথায় পুরো নষ্ট আজকে, ডানেও যাইতেছে না বামেও যাইতেছে না, পুরো একবারে মাথা নষ্ট। তো যাই হোক আজকে মূলত যদি মাঝখানের লাইনে থাকতাম ওনাদের মতো আজকে আমারও কিন্তু বসে থাকতে হইতো। আর বামের লাইনটা তো যাইতেছি টিপ 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 করে একটু 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 আগাইতেছে, দেন এটা প্রবলেম নাই, যাইতে পারতেছি তো এটাই। আর মাঝখানের লাইনে তো পুরা একদম গাড়ি পুরা চেগায় মেগাই দিয়ে বয়া রয়েছে স্টার্ট মিস্টার্ট বন্ধ করে, তাছাড়া কি করবো আজকে কোনো উপায় নাই, আজকে কোনো উপায় নাই। মাঝখানের লাইনে যারা ঢুকছে কোনো উপায় নাই, আজকে 2 ঘন্টার নিচে বের হইতে পারবো না আজকে। তো কাজে কাজেই সবসময় চেষ্টা করি মাঝখানের লাইনটা একটু এড়াই চলার জন্য চেষ্টা করি রাত্রেবেলা, দিনের বেলা মাঝখানে গেলে প্রবলেম নাই। আর গাজীপুরে ইদানিং একটু সমস্যা বেশি হইতেছে মাঝখানের লাইনটা, রাত্রেবেলা ঈদের এরকম জ্যাম লাগে থাকে। অতএব যারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে আসবেন গাজীপুর বগুড়া বাইপাস হয়ে যান ঢাকা থেকে যারা ঢুকবেন, বলেও রাত্রেবেলা মাঝখানের লাইনে যায় না, দয়া মায়া করে বাম দিয়ে যাওয়ার চেষ্টা করেন যত জ্যাম থাকুক। মানে এক কথা গাজীপুর বগুড়া বাইপাস থেকে যারা বুটবাজার হয়ে এদিকে ঢুকবেন তারা শুধু বামের লাইনটা ইউজ করতে পারবেন, তাহলে ভালো হবে। যাক আলহামদুলিল্লাহ আমরা কি এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে আসলাম হচ্ছে কুমিল্লা মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো বর্তমানে আছে হচ্ছে মাস্টার বাড়ি ময়মনসিংহ রোড। তো এখানে মূলত খাবার খামো, তো সারাদিনের ভিতরে কিন্তু একবারও খাবারের টাইম পাই নাই, কারণ ঘোরাঘুরি করতে হয়েছে। এখন হচ্ছে আমরা খাবার খামো এখান থেকে, সবাই নামাই দিলাম, যাত্রী সব নেমে গেছে। আর এখন কিন্তু সবাই নামার পরে দরজা লাগাই দিব। তো বর্তমানে এখানে আছি, দেন এখানে হচ্ছে রাতে ডিনার করবো আজকে, দেখি চলেন আল্লাহ ভরসা। খুব দ্রুত খাবার খেয়ে চলে যাবো এখান থেকে। তো বেশ একটা লেট করবো না, এখানে জাস্ট 20 মিনিট, তারপর আবার ময়মনসিংহ দিকে যাইতেছি। এই হোটেল গাড়িটাকে এখান থেকে খেয়ে বেরোলো, তারপর দেন হচ্ছে আমরা ঢুকতেছি। তো চলেন আল্লাহ ভরসা, যেহেতু আজকে এই হোটেলে ফার্স্ট, তো দেখি খাবার মানটা কেমন হইব, ঢুকে দেখি। যাই হোক অনেক রাত্রে বাবা আইসা করছি, আর এখন কিন্তু অনেক রাত, ঘুমে চোখে দেখতেছি না, লাইট জ্বালায় ভিডিও করতেছি, কারণ মাত্র আসলাম, সবার কাছে বিদায় নিতে হইব। এখন কিন্তু অলরেডি ফজর আজান দিয়ে দিবে এরকম একটা অবস্থা। তো যাই হোক আজকে ভিডিওটা তেমন ভাবে করতে পারি নাই। আর ইনকাম বলতে আজকের ইনকামটা হচ্ছে মালিক ডিউটির মতো একটা ইনকাম, আজকের কোনো ইনকাম নাই। দেন আমরা শুধু ঘোরাঘুরি করছি, মাথা নষ্ট খোরাকি পাই নাই বলতে খোরাকি আছে, কালকে সকাল ইনশাল্লাহ এগুলো হিসাব পাতি করাইব। তো যাই হোক আজকে পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।